হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শীতকাল স্পেশাল মেথি বেলে রেসিপি করব। চলুন দেখা যাক কিভাবে রান্না করে নিই। Oh my god! Wow! মা এটা কি মা? এটা মেথি এত বেলে। ছোট ছোট মাছ? হ্যাঁ, এগুলো বলে মেথি বেলে। এটা কি এরকমই সাইজ হয় নাকি? না, এর থেকেও বড় হয়, অনেক বড় হয়, এগুলো ছোটও হয়। মানে এর থেকে বেশি বড় হয় না, তাই তো? একটু হয়তো বড় হয়। হ্যাঁ, না এর থেকেও বড় হয়। এক আঙুল করে হয় এক একটা মাছ। তাহলে এগুলো তো একদমই কুচো। এগুলোতে কিরকম ভাবে রান্না করবো তুমি? এটা চুনো মাছ, চুনো চচ্চড়ি। এর ভেতরের মধ্যে কিছু চিংড়ি মাছ আছে ছোট হ্যাঁ, ছোট। ছোট ছোট চিংড়ি মাছ আছে, যে চিংড়ি মাছ। না কি করবে এটাকে? এটা খুবই টেস্টি মাছ। তাই এটা দিয়ে শীতকালেই পাওয়া যায়। এটা কি ধুয়ে নিয়েছো তুমি? হ্যাঁ, ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা কি মানে কে বাঁচতে হয় না, না, তাই তো? শুধু ধুতে হয় আর লম্বা লম্বা একরকম দিয়ে থাকে, এর মাঝে এগুলো ফেলতে হয়। লম্বা লম্বা টাইপের একটা মাছ থাকে। আগের বছর বাবা এনেছিল, যখন আমার সেজওয়ানটিটা এসেছিল তখন আমি ফেলেছিলাম। মানে আমি সেদিন ফেলেছিলাম অনেক লম্বা লম্বা টাইপের মাছ ছিল, সেগুলো সব ফেলেছিলাম। এখন দেখা যাক কিভাবে। বুড়ো মাছ নাকি বলে? কি বড় বলে বড়ো? তো যাই হোক, এগুলো আমরা এবার কিভাবে রান্না করছে মা। এটা কি মাছ মা? চিংড়ি। না না, এই যে ওটা এটা। বেলে, ওটাও বেলে বড়। ওইটাই ও আচ্ছা আচ্ছা, ওটা এই যে, এরকম টাইপের হয় দেখতে, এর থেকে বড় বড় হয়। আচ্ছা। ছোট ছোট করে এই যে ভেতরে দেখতে পাচ্ছ আলু একদম সরু সরু করে কেটে নিয়েছে লম্বা লম্বা করে। তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছে। এটা শীতকাল স্পেশাল, তো শীতকালেই পাওয়া যায়, এরপরে আর পাওয়া যাবে না। তো কাছের পাতা মটরশুঁটি হ্যাঁ কাছের গোড়ায় পেলে তোমরা অবশ্যই এইভাবে মাছ এরকম ভাবে করছে ওরভাবে করবে, দেখবে সত্যি ভালো হবে। তো এবার হচ্ছে পেঁয়াজ কুচি আর ধনে পাতা দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা চেরা। আচ্ছা, এটা কি তুমি মাখিয়ে করবা? হ্যাঁ, মাখিয়ে আর টমেটো, আদা রসুন আর জিরের পেস্ট। তো আদা রসুন একটু বেশি হয়ে গেছিলো বলে মাকে বলে একটু তুলে নাও, বেশি দরকার নেই, অল্প একটু করে দিলেই হবে। আর এই যে লবণ স্বাদ অনুসারে, স্বাদ অনুসার। আর যে হলুদ। তো আমার বোন এসেছে আজকে, আর ও হচ্ছে চুনো পুঁটি এগুলো খেতে খুব পছন্দ করে, বিশেষ করে চুনো মাছ, ছোটো ছোটো মাছ খেতে বেশি পছন্দ করে। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। এবার পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়ে দিয়েছে। আমরা রিফাইন তেলটাই খাই, ওই জন্য রিফাইন তেল দিয়ে দিলাম। যারা সর্ষের তেল খেতে পছন্দ করে সর্ষের তেলেই করতে পারো। আর সর্ষের তেলটা আমাদের ঠিক একটা ভালো লাগে না, মানে গ্যাস অম্বলের প্রবলেম হয় আমার বাবার, ওই জন্য আমরা সর্ষের তেলটা খাই না। কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে আরও বেশি টেস্টি হয় মাছটা। তো মা কিন্তু হাতের সাহায্যে অনেক ভালোভাবে মেখে নিচ্ছে। বেশি জোর করে মাখলে হবে না, আলতো হাতে মেখে নিতে হবে, কারণ বেশি জোর করে মাখলে মাছগুলো একবারে মাখা মাখা হয়ে যাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এবার পরিমাণ মতন জাস্ট সামান্য একটু হাত ধুয়ে জল দিয়ে দেবে। এই মাছগুলো এতই ফেমাস, শীতকালে বেশি বেলা হয়ে গেলে আর পাওয়া যায় না, সকাল সকাল গেলে তবেই পাওয়া যাবে। তাই তো ওরা আজকে খুবই আনন্দ হচ্ছে, বাবা মেথি বেলে এনেছে বলে। কিন্তু বিশ্বাস করো আমার না এইসব চুনোপুটি মাছ খুব একটা ভালো লাগে না। তাও এই মাছটা তত হ্যাঁ, আজকে খেয়ে দেখবো মাছটা কিরকম। মায়ের এখানে গ্যাস জ্বালিয়ে নিয়েছে, বসিয়ে দেবে হাঁড়িটা, মানে চুনো মাছের। এটা হচ্ছে চুনো মাছ স্পেশাল হাঁড়ি, যেটা মাখিয়ে চুকিয়ে করে সেই হাঁড়িটা এটা। তো মা এটাতে চুনো মাছ রান্নাটা করে। একবার দেখিয়ে দিলে বসিয়ে দিয়েছে, যখন এটা ফুটে যাবে তখন রেডি হয়ে যাবে, বেশি টাইম লাগে না, আলুগুলো জাস্ট গড়লেই হবে। চলো দেখা হচ্ছে আবার পরে। এই যে এখানে টিয়া এসেছে। তো এই যে ঢাকনা খুলে আমাদের রান্নাটা পুরো রেডি। কতটা তেল উঠেছে দেখতেই পাচ্ছ। হয়ে গেছে না মা? মাখো মাখো টাইপের হয়েছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো বন্ধ করে দাও আমার গ্যাস, ঢেকে দাও। তোমরা এভাবে ট্রাই করো, অবশ্যই ভালো হবে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করে দেবে, আর ভালো লাগলে কমেন্ট করো। টেস্টি হয় মাছ, খেতে খুব টেস্টি হয়, দেখতেই অনেক টেস্টি লাগছে। দেখো, বাই বাই বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রান্না হয়েছে। তোমরা এভাবে ট্রাই করো, অবশ্যই ভালো হবে। একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। আর চলো কাকিমাকে দিয়ে আসি। কাকিমা কোনোদিন ট্রাই করেনি মেথি বেলে, তো কাকিমার কাছ থেকে রিভিউ নেবো যে মাছটা কেমন হয়েছিল। কেন কাকিমা তোরা এখন ভাত খাচ্ছে? দারুণ হয়েছে সত্যি। হ্যাঁ, এই মাছ তুমি কোনোদিন খাওনি, এবার থেকে নিয়ে খাবে এরকম ভাবে। ভিডিওটা দেখবা, ঠিক আছে? থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।